ইম্মানুয়েল, সবাইকে জানাই খ্রিস্ট প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। আজকে নীরব ধ্যানের নির্ধারিত অংশ উপদেশক তার 4 অধ্যায় 1 থেকে 16 পদ। এই অংশে সলোমন মানুষের জীবনের অন্যায়, পরিশ্রম, একাকিত্ব ও সম্পর্কের গুরুত্ব নিয়ে কিছু গভীর বাস্তবতা তুলে ধরেছেন। প্রথমেই একটি কঠিন সত্যের বিষয় বলেছেন। আমরা এমন একটি পৃথিবীতে থাকি যেখানে অন্যায় আছে। আমরা প্রতিদিনই দেখি কেউ না কেউ কষ্টে আছে, কেউ চুপচাপ চোখে জল ফেলছে, কিন্তু তাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। অনেক সময় আমরা এসব দেখি, কিন্তু বাস্তবতা বা ভয়ের কারণে কিছুই করি না। কিন্তু একজন খ্রিস্টান হিসাবে আমরা শুধু দর্শকই নেই। ঈশ্বর যেমন আমাদের সান্ত্বনা দেন, তেমনি আমরাও একে অন্যের পাশে দাঁড়ানোর জন্য মনোনীত হয়েছি। এরপর বলা হয়েছে আমাদের কঠিন জীবন ও পরিশ্রমের বিষয়। অনেক পরিশ্রমের পিছনে ঈর্ষা কাজ করে। আজকের দিনে সোশ্যাল মিডিয়া, কর্মস্থল, এমনকি আমাদের নিজেদের বন্ধুদের মাঝেও ঈর্ষা দেখা যায়। আমরা সবসময় নিজেদেরকে অন্যদের সঙ্গে তুলনা করি। কে কি পেল, কে কোথায় গেল, কার কি আছে, এ নিয়ে চিন্তা করি। আর এই তুলনা আমাদের মনে শান্তি কেড়ে নেয়। কিন্তু ঈশ্বর চান না আমরা এইভাবে বাঁচি। তিনি চান আমরা সন্তুষ্ট থাকি এবং যা করি তা লোক দেখানোর জন্য নয়, কিন্তু তার জন্যই করি। এরপর শক্তিশালী এই কথাটি লিখেছেন, একজনের চেয়ে দুজন ভালো। জীবনে আমরা সবাই কখনো কখনো মানসিকভাবে বা আধ্যাত্মিকভাবে ভেঙে পড়ি। যদি আমরা একা থাকি তখন উঠে দাঁড়ানো খুবই কঠিন হয়ে যায়। কিন্তু যদি পাশে কেউ থাকে, একজন বন্ধু, পরিবারের কেউ বা চার্চের কেউ, তাহলে সে আমাদের উঠে দাঁড়াতে সাহায্য করতে পারে। ঈশ্বর আমাদের একে অপরের জন্য সৃষ্টি করেছেন। এই কারণে প্রত্যেকটি সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ। এই পৃথিবী সাফল্য আর জনপ্রিয়তা স্থায়ী নয়। যদি আমরা মানুষের প্রশংসার জন্য বাঁচি, তাহলে একদিন হতাশ হবই। কিন্তু যদি আমরা ঈশ্বরের জন্য বাঁচি, তার চোখে বিশ্বস্ত থাকতে চাই, তাহলে আমাদের জীবনের প্রকৃত মুহূর্ত। আমাদের স্বর্গীয় পিতা আমাদের সকলকে এমন হৃদয় দিন যেন আমরা অন্যের কষ্ট বুঝতে পারি এবং তাদের পাশে দাঁড়াতে পারি। আমাদের মন থেকে ঈর্ষা আর অন্যের সঙ্গে তুলনা করা দূর করতে পারি, যেন আমরা সবসময় ঈশ্বরের প্রতি সন্তুষ্ট থাকতে পারি। আমাদের জীবনে ভালো সম্পর্কগুলো গড়ে তুলতে পারি ও একে অপরের জন্য আশীর্বাদ হতে পারি। ঈশ্বর আমাদের প্রত্যেককে তার বাক্যের মধ্যে দিয়ে আশীর্বাদ করুন। প্রভু যীশু খ্রিস্টের নামে আমেন।